অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা সদরের পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। এর আগে খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয়েছেন ৯ জন। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এরপর রাতেই ১২ জনকে খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার দিঘি নালায় দুই পক্ষের বিরোধে লারমা স্কোয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এদিকে খাগড়াছড়ির দিঘি নলার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে সহিংসতার ঘটনা ঘটেছে। পাহাড়ি বাঙালি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় শহরের বনরূপা বাজার সহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাঙচুর ও দোকানে অগ্নিসংযোগ করে, এতে বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পৌরসভা এলাকায়ও ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর আগে সহিংসতায় সেখানেও একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল টিম কাজ করছে। পরিস্থিতি শান্ত করতে ৩ পার্বত্য জেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে অত্ত বাহিনী জনসংযোগ। দর্শক, খাগড়াছড়ি শহরের এখনকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আবু দাউদ। গত বুধবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পুরো জেলায় আসলে মূলত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তপ্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। এই ঘটনার পরে মূলত জেলার বিভিন্ন জায়গায় যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা একত্রিত হয়ে তাদের এলাকা পাহারা দিচ্ছেন এবং কখন কি হয় এমন একটা আতঙ্কের মধ্যে আছেন। তবে আমাকে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন পরিস্থিতি খুব সহসায় উত্তরণ ঘটবে। এজন্য খাগড়াছড়ি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে এবং খুব সহসায় এই পরিস্থিতির উত্তরণ হবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি।